আসসালামু আলাইকুম। সহিহ বুখারীর প্রথম খণ্ডে 40 নম্বর হাদিসটি পড়া হইতেছে। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার ও নানাদের গোত্রে আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এবং ও মামাদের গোত্রে এসে উঠেন। তিনি ও 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেন, কিন্তু তার ও পছন্দ ছিল বাইতুল্লাহ কিবলার দিকে। আর তিনি ও বাইতুল্লাহর দিকে প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত, এবং তার ও সঙ্গে একদল লোক যে সালাত আদায় করেন তার সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন তাদের এক লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাছ দিয়ে যাচ্ছিল। তারা তখন ও রুকু অবস্থায় ছিল। তখন তিনি বলে, আল্লাহ সাক্ষী রেখে বলছি যে এইমাত্র আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি। তখন তারা এই অবস্থায় ছিলেন, রুকু অবস্থায়। এই অবস্থায় তারা বাইতুল মুকাদ্দিস থেকে ঘুরে কেবলা বাইতুল্লাহর দিকে করে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দিসের দিক সালাত আদায় করতেন তখন ইহুদের আহলে কিতাবের নিকট এটা খুবই ভালো লাগতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিলেন তখন অনেক ইহুদি তাও পছন্দ করতে শুরু করে। জুরাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট যে দুইটি হাদিস বর্ণনা করেছেন তাতে এই কথা উল্লেখ রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক মৃত্যুবরণ করেছিল এবং শাহাদাত বরণ করেছিল। তাদের ও ব্যাপারে যে আমরা কি বলবো সেটা আমাদের জানা ছিল না। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, আল্লাহ তাআলা তোমাদের সালাতকে বিনষ্ট করবেন না। হাদিসটি মুসলিমে রয়েছে ও আহমদে রয়েছে। আমরা হাদিসটি বেশি বেশি শেয়ার করব।